হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ লেকচার ইন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে নিয়মিত বিএসসি ম্যাথামেটিক্স অনার্স বা মেজরের বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা ক্যালকাটা বা কল্যাণী বা বর্ধমান, ডাব্লিউবিএসইউ বা বিদ্যাসাগর, যে কোনো ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্স মেজর বা অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমাদের চ্যানেল খুবই হেল্পফুল। সেম ওয়ানে সিসি 1 পেপারে আমরা আজকে যেটা চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন। ঠিক আছে, ভেক্টর ইকুয়েশন থেকে একটা কোয়েশ্চেন প্রায়ই আসে। খুব ভালো একটা চ্যাপ্টার। প্রথম দিকটা যেটা রয়েছে ভেক্টর ইকুয়েশনের সলিউশন বের করা, সেটা কিন্তু খুব ভালো একটা জায়গা। এখানে কিন্তু ভেক্টর ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট যা যা আমরা শিখেছি সবগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন সেখানটাতে আমরা পাবো। ঠিক আছে, ভেক্টর ইকুয়েশনের জায়গাটাতে এই প্রত্যেকটা যেখানে যা কনসেপ্ট লাগবে আমি বলে বলে দেবো। একদম সুন্দর করে লিখিয়ে দিচ্ছি, সেটাই পড়বি, সেটাই পরীক্ষা একদম নিখুঁত ভাবে লিখে আসতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। তো ভেক্টর ইকুয়েশন আমরা নর্মালি বিভিন্ন ধরনের ইকুয়েশন পেয়েছি, সেটা হচ্ছে অ্যালজেব্রাইক ইকুয়েশন হয়, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয়। অ্যালজেব্রাইক ইকুয়েশন কোনগুলো, যার মধ্যে যেমন ধর অ্যালজেব্রাইক ইকুয়েশন হচ্ছে শুধুমাত্র ধর পলিনোমিয়াল ইকুয়েশন টাইপের যারা রয়েছে, অর্থাৎ তোর এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এ ওয়ান এক্স প্লাস এ জিরো ইকুয়ালস টু ধর জিরো, এরকম টাইপের যে সকল ইকুয়েশন গুলো রয়েছে তাদেরকে বলা হয় অ্যালজেব্রাইক ইকুয়েশন। ঠিক আছে, যেখানে শুধুমাত্র পলিনোমিয়াল টাইপের ফাংশন গুলো ইনক্লুডেড। আর যদি এরকম তার মধ্যে সামথিং সাইন চলে আসলো, কস চলে আসলো, লগ চলে আসলো, ই টু দি পাওয়ার এক্স চলে আসলো, সবকিছু মিলিয়ে ঝুলিয়ে যে ধরনের ইকুয়েশন গুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। যেমন ধর সাইন এক্স, এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস ধর ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ধর লগ এক্স, এরকম টাইপের একটা, মানে সবকিছুই বিভিন্ন রকমের ফাংশন সেখানে ইনক্লুডেড, এই ধরনের ফাংশনকে, এই ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ঠিক আছে, তারপরে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নাম শুনেছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ক্লাস 12-এও ছিল। সেটা হচ্ছে যেমন সেখানে d2y dx2 dy dx, অর্থাৎ ডেরিভেটিভ গুলো ইনক্লুডেড থাকবে। ইন ফিউচার আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনের নাম জানবো, সেখানে ইন্টিগ্রেশন ইনক্লুডেড থাকবে। সেরকম এই ভেক্টর ইনক্লুডেড যে ইকুয়েশন গুলো রয়েছে, ঠিক আছে, ভেক্টর কন্টেনিং যে ইকুয়েশন গুলো রয়েছে সেগুলোকে বলা হয় ভেক্টর ইকুয়েশন। সেখানে কিছু নোন ভেক্টর থাকবে, কিছু আননোন ভেক্টর থাকবে, কিছু নোন স্কেলার থাকবে, কিংবা কিছু আননোন স্কেলারও থাকতে পারে। সবকিছু মিলিয়েই মিশিয়েই ভেক্টর ইকুয়েশনটা তৈরি হয়। ঠিক আছে, যদি আমি শর্টে বলি ভেক্টর ইকুয়েশন জিনিসটা কি, তাহলে জাস্ট একটু 2 লাইনে লিখে রাখ। খাতায় যা করিয়ে দেবো খুব ভালো করে সেটা আমাদের রেডি করতে হবে। An equation containing, কন্টেনিংও বলতে পারিস, ইনভলভিংও বলতে পারিস। An equation containing or involving scalars and vectors. ভেক্টর ইকুয়েশনে শুধুমাত্র ভেক্টর থাকবে তা কিন্তু নয়। যেমন এই যে আমরা লিখছি 2x² প্লাস 3x প্লাস ধর 4 = 0, এখানে যে শুধুমাত্র এক্সই আছে তা তো নয়, 2 আছে, 3 আছে, 4 আছে, যারা কিনা স্কেলার, যারা কিনা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, রিয়েল নাম্বার। সেরকম সবসময় যে এক্স এর মানে অ্যালজেব্রা ইকুয়েশন যেমন শুধুমাত্র এক্স দিয়েই থাকবে সেরকম কোনো ব্যাপার নেই, কনস্ট্যান্টও থাকবে। সেরকম ভেক্টর ইকুয়েশনের স্কেলারও থাকতে পারে। An equation containing or involving scalars and vectors, scalars and vectors with either, সেটা কিছু নোন থাকতে পারে, কিছু আননোন থাকতে পারে। যেগুলো নোন সেগুলো রেসপেক্টে আমরা, যেগুলো আননোন তাদের ভ্যালু বের করবো, সেটাই হচ্ছে সলিউশন বের করা হবে ওই ভেক্টর ইকুয়েশনটার। উইথ আইদার unknown scalar or unknown vector
অর্থাৎ যাদের ভ্যালু আমরা ডিটারমাইন করব সেগুলো হচ্ছে আননোন স্কেলার, আননোন ভেক্টর। একটা কথা মানে ব্র্যাকেটে আমি লিখে রাখি, দি ভ্যালু অফ হুইচ ইজ টু বি ডিটারমাইন্ড। একদম নিজের ভাষায় লিখে দিলাম, যেটার ভ্যালু আমরা বের করতে হবে, যার ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে। সেই রকম আননোন স্কেলার ভেক্টর থাকবে ইকুয়েশনটার মধ্যে, এবং ইকুয়েশনটা সম্পূর্ণ স্কেলার এবং ভেক্টর দিয়ে তৈরি হবে, তাকেই বলা হয় ভেক্টর ইকুয়েশন। ইজ কল্ড এ ভেক্টর ইকুয়েশন। এবার ভেক্টর ইকুয়েশনে বিভিন্ন হতে পারে, কিন্তু আমরা কিছু স্পেশাল টাইপ অফ ভেক্টর ইকুয়েশনের নিয়ে প্রথমে কাজ করব, যেগুলো আমাদের পরীক্ষায় অনবরত আসে। সেরকম টাইপের কিছু ভেক্টর ইকুয়েশন নিয়ে আমরা প্রথমে কাজটা করব। ফার্স্ট অফ অল, একদম প্রথম থেকে শুরু করি। হেডিং দিতে পারি সাম ইম্পর্টেন্ট vector equation and its solution. Some important vector equation and its solution. তো খুব ভালো করে দেখতে হবে এই জায়গাটা, এখানে যে সলিউশন গুলো আমরা বের করব সেখানে কিন্তু ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, স্কেলার ট্রিপল প্রোডাক্ট সবটাই আবার কিন্তু নতুন করে রিক্যাপ হয়ে যাবে, মনে পড়ে যাবে যে কি কি আমরা করেছি। তো ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা করব, আমি কোয়েশ্চেন আকারে লিখছি, ঠিক আছে? তাহলে পরীক্ষায় যখন আসবে চিনতে সুবিধা হবে জিনিসটাকে। সলভ ফর দি unknown vector solve for the unknown vector r vector where the equation is এই প্যাটার্নে থাকবে কোয়েশ্চেন গুলো, আমি প্রথমটাতে লিখে দিচ্ছি, পরেরটা নাহলে একটু শর্ট করে লিখবো। where the equation is r cross a r cross a equals to b, r cross a equals to b, and r dot a equals to something p। এবার পি এর মাথায় কোনো ভেক্টর অবভিয়াসলি হবে না, বিকজ এখানে ভেক্টর হচ্ছে, কারণ আর ক্রস এ হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট করলে সরি, আর ক্রস এ হচ্ছে একটা ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করলে অলওয়েজ তার রেজাল্ট যেটা পাবো সেটা কিন্তু একটা ভেক্টর আকারে পাবো। আর আর ডট এ যেটা রয়েছে, আর ডট এ মানে হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে স্কেলার প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে আর ডট এ করে যে ভ্যালুটা আমরা পাবো সেটা কিন্তু একটা স্কেলার ভ্যালু পাবো, সেটা কিন্তু একটা স্কেলার ভ্যালু পাবো, কোনো ভেক্টর পাবো না, ঠিক আছে? where where a and b, where a vector and b vector are any two given vector, are any two given vector, given vector মানে
কনস্ট্যান্ট ভেক্টর মানে যেটা ভ্যালুটা আমাদের কাছে নোন, যেটা আমরা জানি, যাদের রেসপেক্টে আমরা ভ্যালুটা বের করব। কার ভ্যালু বের করব? আর এর ভ্যালু বের করব, আননোন ভেক্টরের ভ্যালুটা বের করব। ঠিক আছে, আননোন ভেক্টরের ভ্যালুটা বের করবো হচ্ছে যারা আমাদের কাছে নোন বা গিভেন বা কনস্ট্যান্ট, তাদের রেসপেক্টে। গিভেন ভেক্টরস বা known or constant vectors. Given মানে হচ্ছে known বা constant, and p is a given scalar. তাহলে given মানে আমরা কি বুঝে যাবো? known হবে অথবা constant হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ভেক্টর ইকুয়েশনটা, সেটাকে আমাদের সলভ করতে হবে। কোনটা ইকুয়েশন? ইকুয়েশন হচ্ছে এই দুটো সাইমালটেনিয়াসলি এখানে দেওয়া আছে, এটাকে আমাদের সলভ করতে হবে। তো ভালো করে দেখ কি করছি। খুব সহজ, আমি প্রথমে একদম বেসিক জায়গা থেকে স্টার্ট করছি প্রমাণটা। আমাদের কাছে যেটা গিভেন আছে সেটা হচ্ছে আর ক্রস এ ইকুয়ালস টু বি এবং আর ডট এ ইকুয়ালস টু পি। কি কি দেওয়া আছে? আর ডট এ ইকুয়ালস টু ধর পি দেওয়া আছে, সেটাকে ধর আমি 1 নম্বর নাম দিলাম। এবং আর ক্রস এ একটা ভেক্টর বি দেওয়া আছে, সেটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমি কি করছি, সেখান থেকে আরটা বের করতে হবে। আরটাকে আমাদের বের করতে হবে। তবে তার জন্য এই ভেক্টরের রেসপেক্টে এখানে ডট প্রোডাক্ট নিচ্ছে, এই স্টেপ গুলো মাথায় রাখতে হবে একদম। কার রেসপেক্টে কি করছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ভেক্টরের রেসপেক্টে আমরা ডট প্রোডাক্ট নিচ্ছি ইন বোথ সাইড, টেকিং ডট প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটা কাজ করি, দাঁড়া। ডট প্রোডাক্ট করলে হবে না, ডট প্রোডাক্ট করলে জায়গাটা 0 হয়ে যাবে, আটটাকে পাবো না। টেকিং ক্রস প্রোডাক্ট, টেকিং ক্রস প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু বা উইথ a vector from the left, অর্থাৎ লেফট সাইড থেকে। ঠিক আছে, যেমন ধর এ ক্রস করছি, এভাবে করতে পারি। কেউ যদি বলে এখন রাইট করবো, তাতেও কোনো অসুবিধা কিছু নেই। ফ্রম দি লেফট অন দি ইকুয়েশন 2। ঠিক আছে, উই গেট। তাহলে 2 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে লেফট সাইড থেকে যদি আমরা এই ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? তাহলে আমরা যেটা পাচ্ছি এখানে, এ ক্রস আর ক্রস এ। এবার একদিকে তো আর ক্রস, আমি এক্সট্রা একটা ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করতে পারি না। বাঁদিকে যা করবো তাকে ডান দিকেও সেই একই কাজ, একই জিনিস একই ভাবে করতে হবে। তাহলে সেটাও লেফট সাইড থেকে আমি করছি। এবার ডট প্রোডাক্ট হলে, ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, অর্থাৎ এ ডট বি ও যা হয় বি ডট এও তাই হয়। সেক্ষেত্রে আমি লেফট রাইটের অত ব্যাপার নেই। ঠিক আছে, কিন্তু যদি ক্রস প্রোডাক্ট করি, আমি যদি এদিকে লেফট সাইডে এ কে দিয়ে ক্রস প্রোডাক্ট করি, তাহলে এখানেও লেফট সাইডেই রাখতে হবে। এটা যদি বাই চান্স রাইট সাইডে করে ফেলি তাহলে কিন্তু একটা মাইনাসের গন্ডগোল চলে আসবে। বিকজ এ ক্রস বি মানে কিন্তু বি ক্রস এ নয়, এ ক্রস বি মানে কিন্তু মাইনাস অফ বি ক্রস এ, অর্থাৎ একটা মাইনাস চলে আসে। ফলে এই যে কনসেপ্ট গুলো আবার বলছি, নতুন করে রিক্যাপ করছি, দরকার হলে পাশাপাশি লেখ জিনিসগুলো। তো এই ক্রস বি সমান হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ, ফলে সেখানে কিন্তু একটা মাইনাসের গন্ডগোল চলে আসবে যদি আমরা এদিকে এটাকে দিয়ে লেফটে করি আর এখানে এটা যদি রাইটে চলে আসে ভুল করে। এই ভুলটা
ডট প্রোডাক্টে করলে কোনো যায় আসবে না, রেজাল্টে কোনো পার্থক্য আসবে না, বিকজ ডট প্রোডাক্ট কমিউটেটিভ, কিন্তু ক্রস প্রোডাক্ট কিন্তু কমিউটেটিভ নয়। পজিশন ইন্টারচেঞ্জ করলে কিন্তু ভ্যালুতে একটা মাইনাস চলে আসে ক্রস প্রোডাক্টে। তো যাই হোক, এই ক্রস করলাম আমরা। এইবার এখানে ট্রিপল ক্রস প্রোডাক্টের যে ফর্মুলা সেটা কিন্তু লাগবে। আবার একটু মনে করি যে ট্রিপল ক্রস প্রোডাক্ট জিনিসটা কি ছিল। ট্রিপল ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে, ধর আমি সামথিং এ ক্রস বি ক্রস সি করছি, অর্থাৎ বি ক্রস সি কে এ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এ সি ডট প্রোডাক্ট আসবে, এ এবং সি এর ডট প্রোডাক্ট আসবে, সঙ্গে বি ভেক্টর, মাঝখানে কোনো ডট এবং ক্রস কিছু হবে না, জাস্ট বি ভেক্টর বসে যাবে, বিকজ এ ডট সি যখন করছি, এ ডট সি যখন করছি সেটা কিন্তু একটা স্কেলারে পরিণত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা স্কেলারে পরিণত হচ্ছে, ডট প্রোডাক্ট বলে অলওয়েজ স্কেলার হয়। এবং বিটা কিন্তু একটা ভেক্টর, এবং একটা স্কেলার এবং ভেক্টরের মধ্যে কেবল একটা মাল্টিপল হতে পারে, জাস্ট একটা মাল্টিপল হতে পারে, একটা স্কেলার মাল্টিপল অফ দিস ভেক্টর। বাট স্কেলার এবং ভেক্টরের মধ্যে না ডট ডট হতে পারে, না ক্রস হতে পারে। ডটও কিন্তু দুটো ভেক্টরের মধ্যে হয়, ক্রস প্রোডাক্টও কিন্তু দুটো ভেক্টরের মধ্যে হয়। ফলে এ ডট সি যেহেতু একটা স্কেলার, তার সঙ্গে বি এর কোনো ডট ক্রস কিচ্ছু চলবে না। নর্মালি বি লিখতে হবে। আমরা 2 × 3ও করতে পারি, 2 × 3ও করতে পারি, যায় আসে না, বিকজ 2ও রিয়েল ফিল্ডের মেম্বার, 3ও রিয়েল ফিল্ডের মেম্বার, সেম ফিল্ডের মেম্বারের মধ্যে হতেই পারে। কিন্তু এ ডট সি একটা ডট প্রোডাক্ট করার পর সেটা একটা স্কেলার ভ্যালু দেবে, কিন্তু বি নিজে একটা ভেক্টর এখানে, তাই স্কেলার ফিল্ড আর ভেক্টর ফিল্ডের মেম্বারের মধ্যে ডট বা ক্রস কিছু হবে না। এটা কিন্তু জাস্ট সিম্পল মাল্টিপল আকারে এ ডট সিটা থাকবে, অর্থাৎ এ ডট সি মাল্টিপল, যেটা কার হচ্ছে, বি এর মাল্টিপল হচ্ছে বি ভেক্টরের। ঠিক আছে, অর্থাৎ এ ডট সি টাইমস বি, এ ডট সি টাইমস বি, ব্যাপারটা এরকম। মাইনাস এ ডট বি সি ভেক্টর, এটা হচ্ছে ফর্মুলা। এ ডট সি বি ভেক্টর মাইনাস এ ডট বি সি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ কিভাবে মনে রাখবো? মনে রাখার উপায় হচ্ছে, এটা যদি ওয়ান বলি, 1 2 3, ধর আমি এটাকে ওয়ান বলছি, এটাকে টু, এটাকে থ্রি, তাহলে 1.132 মাইনাস 1 2 3, 1 2, হ্যাঁ, ব্যাপারটা এরকম, 1 3 2 মাইনাস 1 2 3, এভাবে ওদের মনে রাখতে হবে। তো এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে কি পাচ্ছি? তাহলে এ ক্রস আর, তাহলে এর সঙ্গে প্রথমে এই এটা আসবে, কারণ সি এর পজিশনে এখন এই এটা আছে, তার সঙ্গে কে, আর ভেক্টর উইদাউট এনি ডট ক্রস, এইটার সঙ্গে আর ভেক্টরের না কোনো ডট হবে, না কোনো ক্রস হবে, মাইনাস এ ডট, এইবার আর, তার সঙ্গে এ ভেক্টর, কোনো ডট বা ক্রস কিছু হবে না। এদিকে আমরা কিছু করতে পারছি না, এ ক্রস বি ভ্যালু আমরা জানি না, তাই এটা নর্মালি রেখে দিচ্ছি। এবার কি মনে রাখবো? এ ডট এ, এ ডট এ মানে হচ্ছে মড অফ এ স্কোয়ার, এটাও মনে রাখতে হবে, এ ডট এ মানে হচ্ছে মড অফ এর স্কোয়ার। সবসময় কি মনে রাখবো? এ ডট এ ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টরের স্কোয়ার অ্যাকচুয়ালি, এবং এ ভেক্টরের স্কোয়ার মানে কিন্তু মড অফ এ স্কোয়ার, এ ভেক্টরের স্কোয়ার মানে মড অফ এ স্কোয়ার। এই তিনটে নোটেশন কিন্তু ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই তিনটে নোটেশন কিন্তু অবভিয়াসলি ইকুইভ্যালেন্ট।
কেন ইকুইভ্যালেন্ট? কারণ আমি সেটাও সাইডে বলে দিচ্ছি। এ ডট এ, এ ভেক্টরের স্কোয়ার মানেই মড অফ এ স্কোয়ার মানে কি? এ এ ভেক্টরের স্কোয়ার মানে হচ্ছে এ ডট এ। ধর এ ভেক্টরটা হচ্ছে সামথিং এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। তার সঙ্গে আমি কি করছি? ডট প্রোডাক্ট করছি। এই যে ডট প্রোডাক্ট কার করছি? এ ভেক্টরেরই করছি। তার মানে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ। তাহলে ডট প্রোডাক্ট কিভাবে হয়? কম্পোনেন্ট ওয়াইজ হয়, অর্থাৎ আই ক্যাপের কম্পোনেন্টের সঙ্গে আই ক্যাপের কম্পোনেন্টেরই ডট প্রোডাক্ট হবে, মানে গুণ হবে। এ ওয়ান এ টু এ থ্রি ব্যাপারটা এরকম আসবে। কি আসবে? এ ওয়ান প্লাস এ টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি অর্থাৎ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার আসলো। এবং আসার পর সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার অফ এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার, তার আবার হোল স্কোয়ার দিতে পারি। এখানে নর্মালি এই জিনিসটা রয়েছে, যেটা রুট দিয়ে আবার যদি স্কোয়ার দিই তাহলে তো ওটাই পড়ে থাকলো। এখন ভিতরে যে রুট সহ যে পোর্শনটা রয়েছে, কম্পোনেন্ট গুলো স্কোয়ারের সাম, পজিটিভ স্কোয়ার রুট অফ দি স্কোয়ার অফ দি সাম অফ কম্পোনেন্টস অফ এ ভেক্টর, অর্থাৎ এ1 স্কোয়ার প্লাস এ2 স্কোয়ার প্লাস এ3 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের রুট। এই জিনিসটা কাকে ইন্ডিকেট করে? মড অফ এ ভেক্টর কে ইন্ডিকেট করে, ভিতরের পোর্শনটা। আর বাইরে একটা কি রয়েছে? স্কোয়ার রয়েছে। তাহলে বোঝা গেল এ ভেক্টরের স্কোয়ার মানে কেন মড অফ এ স্কোয়ার। এ ভেক্টরের স্কোয়ার মানে কেন তোর মড অফ এ স্কোয়ার, বোঝা যাচ্ছে তাহলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে এবার যদি আমরা সেটা অ্যাপ্লাই করি, তাহলে এ ডট এ যে হয়ে রয়েছে, তাহলে দিস ইজ নাথিং বাট মড অফ এ ভেক্টরের স্কোয়ার। তার সঙ্গে কি রয়েছে? আর ভেক্টর রয়েছে, লিখে দিই। তার সাথে কি রয়েছে? মাইনাস রয়েছে। এ ডট আর, এটাকে কিচ্ছু করা যাবে না এখন। তাহলে এখানে যা আছে তাই করলাম। এ ডট এই জায়গাতে স্যার বলছি, এ এ ডট আর এর জায়গায় পি বসিয়ে দিতে পারবো না? ওগুলো তো এক্স্যাক্টলি গিভেন তুই ঠিকই আছে। বলেছিস। হ্যাঁ ঠিকই বলেছিস, ওটা তো আছে, আমি ওটা খেয়াল করিনি। ওটা এখানেই বসিয়ে দিতে পারিস। এ ডট আর মানে হচ্ছে পি। আচ্ছা থাক, এখানে কাটছি না আমি। ইউজিং ওয়ান, দেখ 1 নম্বরের মধ্যে দেওয়া আছে, এটা গিভেন যে আর ডট এ বা এ ডট আর মানে হচ্ছে পি। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার আর কমন নিই, বা আর কমন নেওয়ারও কোনো প্রয়োজন নেই। নর্মালি এ ভেক্টর স্কোয়ার আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ক্রস বি মাইনাস পি এ ভেক্টর, মানে প্লাস পি এ ভেক্টর। এবং আর এ ভেক্টর স্কোয়ারটা যদি নিচে নিয়ে নিই, তাহলে আর ভেক্টরটা আমরা পেয়ে যাচ্ছি। ডিভাইডেড বাই এ ভেক্টরের স্কোয়ার। অবশ্যই এই ভেক্টরটাকে যেহেতু নিচে নিয়ে আসছি আমি, সেটা যেন জিরো ভেক্টর না হয়। জিরো হলে তো নিচে জিরো চলে আসবে, ব্যাপারটা আনডিফাইন হয়ে যাবে। সেই প্রোভাইডেড এ ভেক্টর স্কোয়ার নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এ ভেক্টর স্কোয়ার অবভিয়াসলি নট ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ এ ভেক্টরটা অবভিয়াসলি নন নাল ভেক্টর হতে হবে। ঠিক আছে, এ ভেক্টরটা কি হতে হবে? নন জিরো ভেক্টর হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। লিখে রাখ। জাস্ট আর একবার লিখতে পারি, সেন্স
The required solution is r vector equals to divided by mod of a vector square. ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। এবার নেক্সট অঙ্কে চলে হ্যাঁ আসি। স্যার। নেক্সট বল। নেক্সট যে ভেক্টর ইকুয়েশনটা রয়েছে এটার জন্য কি করতে হয় দেখি। ইকুয়েশন 2 solve the vector equation for r. Solve the vector equation for r. কি ইকুয়েশন? পি আর ভেক্টর, পি আর ভেক্টর, পিটা কিন্তু স্কেলার, পি আর ভেক্টর প্লাস আর ডট বিটা আলফা ভেক্টর ইকুয়ালস টু গামা ভেক্টর। আর ডট বিটা গামা মানে আলফা ভেক্টর ইকুয়ালস টু গামা ভেক্টর, ওয়ার কন্ডিশন দেওয়া আছে পি ইজ এ নন জিরো স্কেলার and আলফা কমা বিটা কমা গামা, এই যে ভেক্টর গুলো আর নন ভেক্টরস, অর্থাৎ এদেরকে আমি অ্যান্সারে রাখতে পারবো। আর ভেক্টরের মানটা এদের রেসপেক্টে বার করতে হবে। নন মানে গিভেন, গিভেন মানে কনস্ট্যান্ট, যাদেরকে আমরা অ্যান্সারে থাকলে কোনো অসুবিধা নেই। তাহলে প্রবলেমটাতে কি বলছে? সলভ দি ভেক্টর ইকুয়েশন ফর আর ভেক্টর, সলভ দি ভেক্টর ইকুয়েশন ফর আর ভেক্টর, অর্থাৎ আরটাই হচ্ছে আমাদের এখানে আননোন ভেক্টর, আরটা কিন্তু তার মানে আননোন ভেক্টর। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এরকম, পি আর ভেক্টর ইজ প্লাস আর ডট বিটা আলফা ইকুয়ালস টু গামা। এবার পরীক্ষার সময় কিন্তু এখানে যদি কেউ এবিসি দেওয়া থাকে, আর ডট এ বি সি এই সমস্ত যদি বলা থাকে, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, প্যাটার্নটা ফলো করবো আমরা সবসময়। আমরা কিন্তু অলওয়েজ প্যাটার্নটাকে ফলো করবো। এখানে আলফা বিটা গামার জায়গায় অনেক কিছু থাকতে পারে, পি এর জায়গায় কে থাকতে পারে, কিন্তু আমরা আমাদের টার্গেট থাকে প্যাটার্নটাকে চিনতে পারা। ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু আমাদের মাথায় রেখে করতে হবে। আলফা বিটা দিয়ে করাচ্ছি মানে আলফা বিটা দিয়েই থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু প্যাটার্ন এটাই থাকবে। where p is a non-zero scalar and alpha beta gamma are known vectors। ঠিক আছে, এটা হচ্ছে জিরো নন জিরো স্কেলার বলছে কেন? কারণ যদি জিরো স্কেলারই হয় তাহলে এখানে যদি জিরো আর ভেক্টর থাকে তাহলে এই পোর্শনটা থাকলোই না, এই পোর্শনটা থাকলোই না, তাহলে আমাকে ইকুয়েশনটা এটুকুনি দিলেই হয়ে যেত। ঠিক আছে, তো আবার যেহেতু এই পোর্শনটা দিয়েছে সেটার জন্য এক্সিস্ট করে ইকুয়েশনের মধ্যে, তাই জন্য পিটাকে স্পেসিফিক্যালি নন জিরো কথাটা বলছে। জিরো হয়ে গেলে আর ওটার দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তাহলে সলিউশন, পি আর ভেক্টর প্লাস আর ডট বিটা আলফা গামা ইকুয়ালস টু গামা।
তো আমি এখানে যেটা করবো, এই যে স্টেপ গুলো কখন কাকে দিয়ে ডট প্রোডাক্ট করছি, কখন কাকে দিয়ে ক্রস প্রোডাক্ট করছি, এই জায়গাগুলো একটু কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, এখানে আমি ডট প্রোডাক্ট করছি বিটা ভেক্টর দিয়ে, যাতে করে আর ডট বিটা যেমন এখানে এসছে এখানেও একটা আসুক, এখানেও আর এর সঙ্গে একটা বিটা আসুক, তার জন্য আমি বিটা দিয়ে ডট প্রোডাক্ট করছি। নাম্বারিং করার 1 নম্বর। এবার লেখ, টেকিং dot product by beta vector on the both side of 1। এখানে আমি আর লেফট রাইট ইউজ করলাম না, কারণ ক্রস প্রোডাক্টের সময় লেফট রাইট কথাটা বলবো, ডট প্রোডাক্টের সময় বলার প্রয়োজন নেই। বিকজ ডট প্রোডাক্টে যেহেতু কমিউটেটিভ, লেফটে গুণ করলেও যা হবে রাইটে গুণ করলেও তাই হবে। ঠিক আছে, একদিকে লেফট করেছিস একদিকে রাইট করেছিস তাতেও ভ্যালুর কোনো চেঞ্জ হবে না, কিন্তু ক্রস প্রোডাক্টে সেই জায়গাটা কনসিয়াসলি লিখতে হবে, কনসিয়াস থাকতে হবে। ওই জায়গাটা যদি গন্ডগোল হয় তার মানে কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে ইকুয়েশনে সলভ করার। ইকুয়েশনে একটা মাইনাসের গন্ডগোল আসবে, এবং অর্থাৎ পুরো অ্যান্সারটাই ভুল আসলো তার মানে। যাই হোক, টেকিং ডট প্রোডাক্ট বাই বিটা ভেক্টর কি পাচ্ছি দেখ, পিটা স্কেলার, তার সঙ্গে তার বি এর সঙ্গে বিটা ভেক্টরের ডট প্রোডাক্ট হবে না, ডট প্রোডাক্ট কার সঙ্গে হবে, আর ভেক্টরটার সাথে হবে। হলো প্লাস এই যে আর ডট বিটা, সেটাও ডট প্রোডাক্ট করে একটা স্কেলারে পরিণত হয়ে গেছে। এটা একটা স্কেলার অবভিয়াসলি। ঠিক আছে, তো এই স্কেলারের সঙ্গে তো নিশ্চয়ই ডট প্রোডাক্ট হবে না, কার সাথে হবে, আলফার সাথে হবে। ইকুয়ালস টু, এবার এখানে যদি কেউ গামা ডট বিটা লিখিস বা বিটা ডট গামা লিখিস একই ব্যাপার। তো আমাদের টার্গেট হচ্ছে আরটাকে ফাইন্ড করা। এবার আরটা তো ডাইরেক্টলি আমি দেখতে পাচ্ছি না এখানে, আরটা বিটার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে, আরটা কিন্তু বিটার সঙ্গে ডট প্রোডাক্ট দ্বারা কানেক্টেড রয়েছে, তার মানে আর ডট বিটাটা আমরা চাইলে কমন নিতেই পারি। কমন নিলে কি পড়ে থাকছে, এখানে একটা পি পড়ে থাকছে, এখানে প্লাস পড়ে থাকছে, এখানে আলফা ডট বিটা পড়ে থাকছে। আর এখানে ধর বিটা ডট গামা পড়ে থাকছে। তা সেখান থেকে আর ডট বিটাটা আমরা পেয়ে যাচ্ছি অনায়াসে। কি পাচ্ছি না, বিটা ডট গামা ডিভাইডেড বাই এটা। পি এর মাথায় কি আবার ভেক্টর দিয়ে দিস না, পিটা কিন্তু স্কেলার। অবভিয়াসলি নিচের যেটাকে নিয়ে আসবো সেটাকে নন জিরো হতেই হবে, নাহলে তো জিনিসটাই আনডিফাইন হয়ে যাচ্ছে। এই পাশে অবভিয়াসলি লিখে দিই, নট ইকুয়াল টু জিরো। কোথায় জিরো ভেক্টর লিখবি, কোথায় জিরো লিখবি উইদাউট ভেক্টর সাইন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে পিটা একটা স্কেলার, আলফা ডট বিটা ডট প্রয়োগ করছে মানে সেটাও একটা স্কেলার, এবং দুইজনের স্কেলার বলেই মাঝখানে প্লাস হতে পেরেছে, নাহলে সেটাও হতে পারতো না। এখানে যদি আলফা ক্রস বিটা থাকতো, তার সঙ্গে একটা স্কেলার পি এর কখনোই প্লাস হতো না, অ্যাডিশন হতো না ডাইরেক্ট। ঠিক আছে, তো সেটাই যখন হতো না, তো সেটা হতো বা না হতো সেটা পরের কথা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিটা একটা স্কেলার এবং আলফা ডট বিটাও যেহেতু ডট প্রোডাক্ট তাই একটা স্কেলার ভ্যালু দিচ্ছে, ফলে সাম করলে কিন্তু একটা স্কেলার জিরোই পাবো, জিরো ভেক্টর পাবো না। ঠিক আছে, এরকম ঠিকঠাক করে বুঝে শুনে কাজকর্ম করতে হবে। যেটুকুনি লাইন লিখছি, যেটুকুনি ওয়ার্ড লিখছি, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ডের কিন্তু আলাদা মিনিং আছে।
ঠিক আছে, একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু মানেটা অন্য আসে, ভুল চলে আসে জিনিসটা। এটা কিন্তু ইতিহাস নয় যে একটা যুদ্ধ দিয়ে সেটা নিয়ে গল্প কথা লিখে দেবো, সেরকম করলে কিন্তু হবে না। যেন একটু কিছু এদিক ওদিক হলেই তার কিন্তু সেটা কিন্তু সঠিক থেকে ভুল হয়ে যাবে। এখানে সঠিক একটাই জিনিস, বাকি যাই লিখবো সেটাই ভুল। এই সঠিকটাকে অঙ্কের মধ্যে সঠিকভাবে সঠিক জায়গায় এক্সপ্রেস করতে হবে। তো আর ডট বিটা ইকুয়ালস টু এরকম টাইপের কিছু একটা পেলাম। ঠিক আছে, কিছু একটা পেয়েছি এরকম। কিন্তু আমার শুধু সিম্পল আর বার করতে হবে, আর ডট বিটা আমাদের বিচার্য বিষয় নয়। উই হ্যাভ টু ডিটারমাইন দি ভ্যালু অফ আর অনলি, নট আর ডট বিটা। সো আর ডট বিটা থেকে আর যাতে আমরা পেয়ে যাই, যাতে আরটা পেয়ে যাই, তার জন্য কি করব? তার জন্য আমাদের কন্ডিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে, এই যে আর ডট বিটার যে মানটা পেলাম সেটা যদি আমি এখন এক নম্বরে বসিয়ে দিই, তাহলে যে এখান থেকে আটটা বেরিয়ে আসবে, তাই তো? তাহলে পুটিং দিস putting these values of r dot beta in one we get, তো আর ডট বিটার ওখানে যে ভ্যালুটা রয়েছে সেখানে বসা, পি আর রয়েছে, থাকুক। আর ডট বিটার ভ্যালু এই পুরো ব্যাপারটা। তার সঙ্গে ছিল একটা আলফা ভেক্টর ইকুয়ালস টু গামা ভেক্টর। এখান থেকে সিম্পলি আটটা বেরিয়ে আসছে, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে গামা ভেক্টর মাইনাস এইটা, তার সঙ্গে আলফা রয়েছে, ঠিক আছে, গামা ছিল, তার সঙ্গে কি রয়েছে আলফা ভেক্টর। এই জিনিসটা আমরা পেয়েছি। এবার যদি এই পিটাকে একবারই করে দিচ্ছি, পিটাকে যদি নিচে নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, অবভিয়াসলি এই যে নিচে নিয়ে আসলাম, পিটাকে যে এই যে নিচে নিয়ে নিয়ে আসলাম, তাই জন্যই কিন্তু পিটা নন জিরো একটা স্কেলার, সেটা কোয়েশ্চেনে বলা আছে। ঠিক আছে, এটা কিন্তু গিভেন দেওয়াই আছে, পি ইজ এ নন জিরো স্কেলার। তবে নন জিরোটা নিশ্চয়ই এমনি এমনি দেয়নি, কখনো কখনো না কখনো কাজে লাগবে, তাই জন্য দিয়েছে। তো এখন দেখতে পাচ্ছিস 1/p করার জন্য পিটা এমনিতেও নন জিরো করতেই হতো আমাদের। This is the required solution. আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথমেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে, এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো। তাহলে চলে যাওয়া যাক নেক্সট প্রবলেমে। ভেক্টর ইকুয়েশন সলভ। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, ইকুয়েশন 3টা করার আগে আরেকটা আমি সহজ টাইপের করিয়ে দিচ্ছি, তারপরে আমি ইকুয়েশন নিতে আসছি। ফাইন্ড দি স্কেলার্স। এতক্ষণ তো ভেক্টরের জন্য সলভ করলাম, আর ভেক্টরটা বার করেছি।
কিন্তু আমরা স্কেলার দিয়েও, স্কেলারের জন্য আননোন স্কেলারও যদি থাকে তাতেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। আমি কিন্তু ভেক্টর ইকুয়েশনের ডেফিনিশনই লিখে দিয়েছি যে আননোন স্কেলারও হতে পারে, আননোন ভেক্টরও হতে পারে, যাদের ভ্যালু আমাদের ডিটারমাইন করতে হবে। ভেক্টর ইকুয়েশন থেকে ভেক্টরেরই ভ্যালু ডিটারমাইন করতে হবে তা নয়। ধর দুটো ভেক্টর, দুটো স্কেলার রয়েছে, কিন্তু ভেক্টর দুটো আমাদের কাছে গিভেন, ভেক্টর দুটো আমাদের কাছে কনস্ট্যান্ট, ভেক্টর দুটো আমাদের কাছে নোন। সেক্ষেত্রে যদি স্কেলার দুটো আননোন হয়ে থাকে তাহলে স্কেলার গুলোর জন্য আমরা সলভ করতে পারি ভেক্টর ইকুয়েশনটাকে, করে স্কেলারের ভ্যালুটা বের করতে পারি। তাহলে ফাইন্ড দি স্কেলার্স find the scalars t and u। ঠিক আছে, যে টি আর ইউটা দেখতে কেমন লাগছে। ফাইন্ড দি স্কেলার্স পি এন্ড কিউ, পরীক্ষায় যা দেবে তাই করবি। ঠিক আছে, পরীক্ষায় টি মানে পি কিউ দেবে বা টি ইউ দেবে সেরকম কোনো ব্যাপার নেই, এ বিও দিতে পারে। পি এন্ড কিউ such that ধর পি এ ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল, ধর তোর কাছে সি ভেক্টর আছে, where এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এরা হচ্ছে নন। অবশ্যই বলে দেবে কাকে নন ধরে করতে, কাকে আননোন ধরে করতে, নাহলে তো তোরা বুঝতে পারবি না। আর সাধারণত আর ভেক্টর যদি দিয়ে কোনো ইকুয়েশন থাকে, আর ভেক্টর দিয়ে যদি কোনো ইকুয়েশন থাকে সেক্ষেত্রে আর ভেক্টরটাই আমাদের ফাইন্ড করতে হয়। আরটা হচ্ছে আমাদের এখানে এক্স এক্স ওয়াই জেড এর মতো নর্মাল ইকুয়েশন, যে এক্স সেটা হচ্ছে এখানে আর ভেক্টর ধরতে পারিস। যদি নাও বলা থাকে আর ভেক্টরটাই ফাইন্ড করতে হবে, এবং বাকি যারা রয়েছে আলফা বিটা গামা এবিসিডি সেগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট ভেক্টর বা নন ভেক্টর। ফাইন্ড আমরা সেক্ষেত্রে আর ভেক্টরটাই করবো, যদি কিছু বলুক বা না বলুক। আননোন ভেক্টরস, তাহলে শুরু করা যাক সলিউশনটা। এখানে ফার্স্ট অফ অল যেটা দিয়েছে, পি এ ভেক্টর প্লাস কিউ বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। এটা ধর আমাদের কাছে 1 নম্বর ইকুয়েশনটা দিয়েছে, যেখানে টি আর ইউটাকে আমাদের ভ্যালু ডিটারমাইন করতে হবে। আমি কি করছি এখানে, আমি এখানে ক্রস প্রোডাক্ট নিয়ে নিচ্ছি। কার রেসপেক্টে ক্রস প্রোডাক্ট নিচ্ছি? ধর বি ভেক্টর রেসপেক্ট নিচ্ছি, প্রথমে এ ভেক্টর রেসপেক্টও নিতে পারি, একই ব্যাপার। দুটোই করতে হবে ইনফ্যাক্ট, কারণ আমাদের দুটো স্কেলার রয়েছে পি এবং কিউ, দুটোই আননোন। তাই দুজনের জন্যই সলিউশন বের করতে হবে, একটা বের করে রেখে দিলে তো হবে না। এবার একটা বের করার জন্য এ দিয়ে ক্রস প্রোডাক্ট করতে হবে, আরেকটা ভেক্টর ফাইন্ড করার জন্য আরেকটা যে কিউ রয়েছে ধর, তার জন্য ধর আমরা বি দিয়ে করলাম, এরকম একটা ব্যাপার। তো ক্রস প্রোডাক্ট আমাদের সাইমালটেনিয়াসলি দুজনের জন্যই নিতে হবে, দুটো স্কেলারের ভ্যালু বার করার জন্য। স্যার, বল। বলছি কখন ক্রস প্রোডাক্ট নেব দু সাইডে, বা কখন ডট প্রোডাক্ট নেব, বুঝবো কি করে অঙ্ক দেখে? এটা অঙ্ক দেখে বোঝাটা একটু চাপ বলতে, যেমন ধর এখানে আমরা ক্রস প্রোডাক্ট নিচ্ছি কেন, এটা প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে। এখানে পি এবং কিউ রয়েছে, একজনকে ফাইন্ড করবো ফার্স্ট, একদম প্রথমে একজনকে ফাইন্ড করব, তার জন্য আরেকজনকে এলিমিনেট করব, তার জন্য আরেকজনকে এলিমিনেট করে দেবো। এবার এলিমিনেট করার জন্য ধর আমি কিউ কে বার করতে চাইছি, যার জন্য পি কে এলিমিনেট করতে চাইছি। এখন পি কে এলিমিনেট করার জন্য আমি যদি এ দিয়ে ক্রস প্রোডাক্ট করি, তাহলে এই জায়গাটা এ ক্রস এ চলে আসছে, এ ক্রস এ চলে আসছে। আরে একই ভেক্টর দিয়ে সেই ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে জিরো ভেক্টর পাওয়া যায়, ফলে পিটা কিন্তু এলিমিনেট হয়ে গেল। পিটা কিন্তু পি জিরো ভেক্টর এসে পি পোর্শনে থাকলোই না, কিউটা সহজে বেরিয়ে আসলো। আবার যখন কিউটাকে ফাইন্ড করার জন্য এরকম করলাম, পিটাকে যদি ফাইন্ড করতে হয় তখন কিন্তু বি দিয়ে ক্রস প্রোডাক্ট নেব, তাতে করে
কিউ ইন্টু বি ক্রস বি চলে আসবে, এসে সেটা কিন্তু কিউ ইন্টু জিরো ভেক্টর হয়ে কিউটাকে জিরো করে দেবে, কিউ পোর্শনটাকে। ফলে পিটা শুধু পড়ে থাকবে এবং সেটা থেকে সহজেই আমরা পিটাকে বের করে আনতে পারবো। ক্লিয়ার কথাটা? হ্যাঁ স্যার। আর আর আগে যেমন ডট প্রোডাক্ট করেছি সেক্ষেত্রে তোর যেমন সেকেন্ড যে প্রবলেমটা করলাম, আর ডট বিটাটা দেখলাম প্রেজেন্ট, আর ডট বিটাটা তো আরেক জায়গায় আর ভেক্টর ছিল, তো আরটাকে যদি আর ডট বিটা করতে পারি তাহলে আমরা কিছুটা সুবিধা পাবো। আর ডট বিটার ভ্যালুটা ফাইন্ড করে সেটা যদি এক নম্বরে বসিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। তাহলে কোথায় ডট করবো কোথায় ক্রস করবো সম্পূর্ণ ডিপেন্ড করছে ভেক্টর ইকুয়েশনটার উপর। কোনো পারফেক্ট স্পেসিফিক রুল নেই যে কখন ডট বা কখন ক্রস করছি। যেটাতে আমাদের এলিমিনেট করার সুবিধা হবে সেটাতেই আমাদের সেরকম ভাবেই করতে হবে। ঠিক আছে, যেমন এখানে ডট প্রোডাক্ট করে কিছু লাভ হতো না। এখানে যদি আমি এ দিয়ে ডট প্রোডাক্ট করি তাহলে এ ডট এ হয়ে থেকে যাবে, পিটাও থেকে যাবে, কিউটাও থেকে যাবে, ফলে কোনো লাভ হতো না। কারণ কি, আমরা যখন নর্মাল ইকুয়েশন এক্স ওয়াই দিয়ে থাকতো, এক্স আর ওয়াই দুটোই আননোন, সেক্ষেত্রে দুটো ইকুয়েশন থাকতো, দুটো ইকুয়েশন দেওয়া থাকতো যেখান থেকে আমরা ফাইন্ড করতাম। কিন্তু এখানে পি এবং কিউ দুটোই আননোন এক্স ওয়াই এর মতো, অথচ ইকুয়েশন আছে একটা। তার মানে আমাকে ডাইরেক্টলি ওই একটা ইকুয়েশন থেকে আরেকজনকে এলিমিনেট করে আরেকজনের ভ্যালু বের করতে হবে, এবং সেটা বের করার জন্য আমি এ দিয়ে ক্রস করলে এ ক্রস এ হয়ে জিরো হয়ে যাবে, এ ডট এ কিন্তু জিরো হতো না। ঠিক আছে, ফলে আমার কোনো লাভ হতো না ডট করে। এই গল্পটা এখানে। তাহলে পুরো ডিপেন্ড করছে ইকুয়েশনের উপর, কোনো রুলের উপর নয়, কারণ কোনো স্পেসিফিক রুলই নেই যে কখন ডট করবো কখন ক্রস করবো। পুরো সেটা আমরা বুঝে করতে হবে যে ইকুয়েশনটা কিরকম। অনেকগুলোই করে দিচ্ছি, তারপরে আমাদের কিছুটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষা এই প্রবলেম গুলোর মধ্যেই ঘোরাফেরা করে। ঠিক আছে। তো টেকিং ক্রস প্রোডাক্ট বাই এ ভেক্টর অন দি লেফট, ঠিক আছে, অন দি লেফট, আচ্ছা, ইন দি ইকুয়েশন ওয়ান। এক নম্বর ইকুয়েশনের বোথ সাইডে আমরা লেফট এর দিক থেকে অর্থাৎ এই দিক থেকে ক্রস প্রোডাক্ট করছি এ দিয়ে, তাতে কি পাবো? উই গেট ইটা স্কেলার নিজের মতো থাকলো, এ ক্রস এ প্লাস কিউটা স্কেলার থাকলো, এ ক্রস বি, এ ক্রস সি। লেফটে লিখেছিস মানে কিন্তু লেফটেই একে রাখতে হবে। ঠিক আছে, লিখলি এক করলি আর ওই সব করিস না, তার জন্য হয়তো নাম্বার কাটবে না কিন্তু ইমপ্রেশনটা কিন্তু খারাপ হবে, যে লেফট লিখে তুই রাইটে করে যাচ্ছিস, সেটা ঠিক নয়। এবার সবসময় এ ক্রস এ কিন্তু জিরো হয়। তো আসলে লিখে দিতে পারি এ ক্রস এ ভেক্টর কিন্তু অলওয়েজ কি হয়, মড এ, মড এ সাইন, এবার সাইনের পর থিটা যেটা আসে সেটা হচ্ছে এ থেকে এর অ্যাঙ্গেল, এ ভেক্টর থেকে এ ভেক্টরের অ্যাঙ্গেল সেটা কত, 0 ডিগ্রি, সঙ্গে এন ক্যাপ। এখন এগুলোর ভ্যালু যাই হোক না কেন ও সাইন জিরোটাই পুরোপুরি জিরো করে দিচ্ছে। ঠিক আছে, একদম লজিক্যালি সুন্দর করে গুছিয়ে এভাবে লিখবি। তাহলে দিস ইমপ্লাইজ কিউ ইন্টু এ ক্রস বি ইকুয়ালস টু এ ক্রস সি। এবার দেখে মনে হতে এবারে সলিউশন হয়ে গেছে, এটাকে নিচে নিয়ে চলে আসি অ্যান্সার পেয়ে যাব।
একদমই সেটা করা যায় না। এ ক্রস, যদি এটা এ ডট বি হতো আমরা অনায়াসে নিচে নিতে পারতাম, কারণ এ ডট বি একটা স্কেলার। কিন্তু এ ক্রস বি হচ্ছে একটা ভেক্টর, এ ক্রস বি একটা ভেক্টর, ভেক্টরকে কখনোই বাই করা যায় না, নিচে নেওয়া যায় না, এটা কোনোদিনও হয় না। তাই আমাদের অন্যভাবে কিউটাকে বের করে নিতে হবে এখান থেকে। এবার যদি আমরা পুনরায় ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট যদি করি, কি দিয়ে ডট প্রোডাক্ট করবো? আলফা ক্রস বিটা দিয়ে করব। এটা মানে এ ক্রস বি দিয়ে করব। এটা যদি এ ক্রস বি এর মডও থাকতো তাহলে আমরা নিচে নিতে পারতাম, কারণ মড ভ্যালু মানে স্কেলার ভ্যালু, কিন্তু শুধু ক্রস মানে কিন্তু একটা ভেক্টর, যাকে আমরা নিচে নিতে পারি না ওইভাবে। তাহলে কি করবো? এ ক্রস বি দিয়েই আমরা যদি ডট করে দিই তাহলে এ ক্রস বি এর কিন্তু মড চলে আসবে। তাহলে লেখ এখানে taking dot product on both side of, নাম্বারিং করতে পারিস, of 2, we get, আচ্ছা, বাই আল এ ক্রস বি, এ ক্রস বি দিয়ে ধর ডট প্রোডাক্ট করছি, এটাই সুবিধা হবে। উই গেট, তাহলে এ ক্রস বি যদি ডট প্রোডাক্ট করি তাহলে কি পাচ্ছি? কিউ ইন্টু তাহলে এ ক্রস বি ডট এ ক্রস বি, ওদিকেও তাই, এ ক্রস সি ডট এ ক্রস বি। তাহলে সেটা কি দিচ্ছে কিউ এর ভ্যালুটা? এ ডট বি, এ ক্রস বিটাকে আগে লিখতেই পারিস, অসুবিধা কিছু নেই, কারণ মাঝখানে ডট আছে, তো ডটটা রেসপেক্টে পজিশন ইন্টারচেঞ্জেবল, ডিভাইডেড বাই এটা। এটা মানে কি? একই জিনিসের ডট প্রোডাক্ট করা মানে প্রথমেই বলেছি এ ডট এ মানে হচ্ছে মড অফ এ স্কোয়ার, তাহলে এ ক্রস বি এর মড তার স্কোয়ার। ঠিক আছে, এই যে নিচে নিয়ে আসলাম অবভিয়াসলি নন জিরো বলে দিতে হবে, কোশ্চেনে যদি না থাকে আমাদের বলে দিতে হবে যে এটা প্রোভাইডেড, এটা নন জিরো। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু নন জিরো ভেক্টর হতে হবে। মড দিয়ে লিখলে শুধু জিরো, ক্রস দিয়ে লিখলে জিরো ভেক্টর দিব। ঠিক আছে, দিস ইজ দি সলিউশন ফর কিউ। এবার পি এর জন্য সলিউশন বার করতে হবে। কেউ যদি এখন আগে পরে করে কোনো অসুবিধা নেই, দুটোই করতে হবে মোট কথা। এবার পুরো সেম নিয়মে পি এর জন্য করতে হবে আমাদের, শুধুমাত্র পজিশনটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কেন ইন্টারচেঞ্জ হচ্ছে? কারণ আমরা এ দিয়ে করেছিলাম আগের বার ক্রস প্রোডাক্ট ফার্স্টে, এবার বি দিয়ে ক্রস প্রোডাক্ট করতে হবে যাতে করে কিউটা জিরো হয়ে যায়, কিউ এর পার্টটা হয়ে পিটা সেখান থেকে বেরিয়ে আসে। তাহলে এখানে লিখ taking cross product by b factor on the right side in the equation 1, we get
কি পাওয়া যাচ্ছে, ওখানে পি স্কেলারটা ছিল, তার সঙ্গে আমি এ ছিল, তো রাইটে নিচ্ছি মানে বিটা এবার রাইটে থাকবে। কি দিয়ে নিচ্ছি? বি দিয়ে নিচ্ছি। সি ক্রস বি। রাইটে কেন নিলাম? যদি এখানে বি ক্রস এ লিখি তাতে কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে, সবই করা যায়, এইসব নিয়ে মাথা ঘামাবি না তো। এই লেফট রাইট মুখস্থ রাখতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, শুধু লেফট করলে লেফটেই করবি পুরোটা, রাইট করলে রাইটে করবি। এখন কেউ যদি বি ক্রস এ লেখে তাতে কি কোনো ভুল আছে? একদমই ভুল নেই কোনো। সেম নিয়মে এই বি ক্রস বিটা জিরো হলো, কারণ ক্রস প্রোডাক্ট করলে যে সাইন থিটাটা আসে, এখানে বি ক্রস বি অর্থাৎ বি থেকে বি এর অ্যাঙ্গেল জিরো, তাই সাইন জিরো হয়ে যায়, মানে সাইন জিরোটা জিরো হয়ে যাচ্ছে, তাই ক্রস প্রোডাক্টটা জিরো হচ্ছে। এখানটা পুরোপুরি জিরো হয়ে গেল। ঠিক আছে, যেরকম আগেরটাতে হয়েছিল। তো জিরো ভেক্টরের সঙ্গে যে ভেক্টরই অ্যাড করি না কেন, সেটা ওই ভেক্টরটাই হবে। জিরোটা হচ্ছে এখানে জিরো এলিমেন্ট, তার সঙ্গে যাকেই যোগ করব সেটাই থাকবে আইডেন্টিটি এলিমেন্ট ক্লাসের রেসপেক্ট। এবার ডট প্রোডাক্ট করবো এ ডট বি দিয়ে। এর আগেটা আমরা লিখে করেছি, এখানে ডাইরেক্ট করে দিতে পারি। এ ক্রস বি দিয়েই বোথ সাইডে ডট প্রোডাক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু হারগিস আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, সি ক্রস বি কে বি ক্রস সি লিখলে কিন্তু মাইনাস দিয়ে লিখতে হবে। ঠিক আছে, সি ক্রস বি এর থেকে বি ক্রস সি শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে বলে আমরা করে দেবো হুট করে, সেটা করা যাবে না। সেটা করতেই পারি, করলে কিন্তু একটা মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস বি ক্রস সি লিখতে হবে। ডট হলে আমার কোনো অসুবিধা ছিল না। এখন এ ক্রস বি কে কেউ যদি বলে আগে লিখবো, তাতে লিখতে পারি আমি সেটা, কারণ আমি ডটেড হিসেবে আগে রাখলাম, ক্রসের মধ্যে কোনো ইন্টারচেঞ্জ কিন্তু আমি করিনি। ডিভাইডেড বাই এটা, সেম জিনিসের ডট প্রোডাক্ট মানে কি, এ ডট, সরি, এ ক্রস বি এর মডের স্কোয়ার। সেখানেও লিখে দিই প্রোভাইডেড এটা হচ্ছে নন জিরো ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সলিউশন ফর পি বেরিয়ে গেল। তো এই দুটোই আমাদের করতে হতো। দিস ইজ the solution for p। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
নেক্সট হচ্ছে ইকুয়েশন 4। এখানে লেখ solve the vector equation lambda r vector plus r cross a equals to b vector. Lambda r vector plus r cross a equals to b vector, where lambda is a non-zero scalar. Lambda is a non-zero scalar, and alpha comma beta are known vectors. A comma b are known vectors. হয়েছে কোয়েশ্চেনটা? তাহলে নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা আমাদের বলছে সলভ দি ভেক্টর ইকুয়েশন ল্যামডা আর ভেক্টর প্লাস r cross a, lambda r vector plus r cross a equals to b vector, where lambda is a non-zero scalar and a comma b are known vectors. এখানে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমাদের ভেক্টরে লাগবে, সেটা হচ্ছে এটা করতে গেলে আমি আগে ইকুয়েশনটা প্রথমে লিখি, তারপর বলে দিচ্ছি। একদম সলিউশনের মধ্যেই সেটা লিখে দেবো কনসেপ্টটা। ল্যামডা আর ভেক্টর প্লাস আর ভেক্টর ক্রস a vector equals to b vector. Now this is equation 1. আমাদের কি করতে হবে, এখান থেকে আর ভেক্টরটাকে ফাইন্ড করতে হবে। তো সেটা বার করার জন্য আমরা কি করব, এই যে কনসেপ্টটা একদম সুন্দর করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ভেক্টরকে দুই বা ততোধিক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের কম্বিনেশন আকারে, লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। যেমন ধর আমরা যে কোনো ভেক্টরকে, একটা ভেক্টরকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ এই যে লিখছি, এখানে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ এই তিনটে ভেক্টর কিন্তু নন কোপ্লেনার ভেক্টরস। যে কোনো ভেক্টরকে তিনটে নন কোপ্লেনার ভেক্টরস এর লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায়। তো i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ কিন্তু অবভিয়াসলি নন কোপ্লেনার ভেক্টরস। একটা হচ্ছে x অক্ষ বরাবর, একটা y অক্ষ বরাবর, একটা কিন্তু z অক্ষ বরাবর। ফলে তিনটা কিন্তু নন কোপ্লেনার ভেক্টরস, তিনটা কিন্তু একই প্লেনে নেই। ফলে এই i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ ভেক্টর তিনটাকে দিয়ে কিন্তু আমি যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে পারি। সেরকমই শুধুমাত্র যে স্পেসিফিক্যালি i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ দিয়েই করা যাবে তা নয়, যে কোনো তিনটে বা ততোধিক, তারও বেশি বা দুটো
নন কোপ্লেনার ভেক্টর দিয়ে কিন্তু একটা ভেক্টরকে এক্সপ্রেস করা যায়। ঠিক আছে, লিনিয়ার কম্বিনেশনে, অর্থাৎ এরকম ভাবে সাম আকারে এক্সপ্রেস করা যায়। এবার যেমন ধর, আমরা যদি দেখি, যেখানে আর কথাটা লিখে নিই, উই নো দ্যাট any vector can be expressed as a linear combination as a linear combination of three non-coplanar vectors। ঠিক আছে, এবার তিনটে নন কোপ্লেনার ভেক্টর আমরা এমন ভাবে নিচ্ছি, দেখ সবসময় মাথায় রাখছি কি, ধর দুটো ভেক্টর আমাদের কাছে জানা আছে, কি জানা আছে হচ্ছে এ এবং বি। এ ভেক্টর এবং বি ভেক্টরটা আমাদের কাছে গিভেন ধর রয়েছে। এ ভেক্টর এবং বি ভেক্টর ধর আমাদের কাছে গিভেন। তো এ ভেক্টর এবং বি ভেক্টর যে প্লেনে রয়েছে, এ ভেক্টর ধর এই প্লেনে রয়েছে, বি ভেক্টরটাও ধর এই প্লেনে রয়েছে। ঠিক আছে, তাহলে এ ক্রস বিটা সেটা কিন্তু এরকম ভাবে তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে আছে। ফলে এ ক্রস বি কিন্তু ওদের সঙ্গে নন কোপ্লেনার, তার মানে এ বি, এ ক্রস বি এরা কিন্তু নন কোপ্লেনার ভেক্টরের একটা সেট ফর্ম করছে। এ বি এবং এ ক্রস বি এটা কিন্তু এরা কিন্তু সেট অফ নন কোপ্লেনার ভেক্টরস, এবং তার মানে এদের কম্বিনেশন দিয়ে, যেরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর কম্বিনেশন দিয়ে আমরা সব ভেক্টরকে লিখতে পারি, সেরকম এ বি এ ক্রস বি এর কম্বিনেশন দিয়েও আমরা একটা ভেক্টরকে এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে লেখ নাও, ছবিটা আঁকলে আঁকতেই পারিস। নাও a vector comma b vector comma a cross b are three non-coplanar vectors So any vector R can be expressed যেমন এখানে বললাম যে কোনো তিনটে নন কোপ্লেনার ভেক্টর লিনিয়ার কম্বিনেশন দিয়ে একটাকে লিখতে পারছি। আমরা আর ভেক্টরটাকেও এ বি এবং এ ক্রস বি এর লিনিয়ার কম্বিনেশন লিখতে পারছি, বিকজ অফ এ ক্রস বি এবং এ বি হচ্ছে নন কোপ্লেনার ভেক্টর, তাই অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এ কমা বি কমা এ ক্রস বি। এবার লিনিয়ার কম্বিনেশন কথাটা বারবার করে বলছি, একবার তবে বলে দিই লিনিয়ার কম্বিনেশন জিনিসটা কি। সেটা হচ্ছে যেমন ধর এ ভেক্টরটাকে যেমন ধর আমরা লিখেছিলাম C1 i প্লাস C2 j প্লাস C3 k, এরকম ভাবে লিখতে পারি, সেটাকে লিনিয়ার কম্বিনেশন বলছে। ঠিক আছে, অর্থাৎ ধর C1 alpha 1 প্লাস C2 alpha 2 প্লাস C3 alpha 3, এরকম ভাবে Cn alpha n করে করে যদি যায় সাম করে, C1 C2 C1 এগুলো ধর স্কেলার, এরকম ভাবে যদি থাকে, এবং আলফা এগুলো ধর ভেক্টর, তাহলে সেক্ষেত্রে এই কম্বিনেশনটাকে বলা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন, যেখানে আলফা 1 এর স্কোয়ার নেই, আলফা 2 এর স্কোয়ার নেই বা কিউব নেই, লিনিয়ার ভাবে রয়েছে 1 ডিগ্রি নিয়ে, সেগুলো হচ্ছে সব লিনিয়ার কম্বিনেশন।
So any vector R can be expressed as a linear combination of a comma b comma a cross b. This implies তারপরে এরকম c1 c2 পেয়ে যাবো বা xyz পেয়ে যাবো, তাহলে there exist x comma y comma z scalars such that r vector সেটা কিভাবে এক্সপ্রেস করছি না x a vector plus y b vector plus z a cross b vector. ঠিক আছে, এইবার এখান থেকে আমরা যদি এক্স ওয়াই জেড বার করে ফেলতে পারি তাহলে তো আর ভেক্টর পেয়ে গেলাম। এক্স ওয়াই জেড বের করে যদি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে তো আর ভেক্টরটা পেয়ে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করব, তার জন্য 2 নম্বরকে কখনো ডট প্রোডাক্ট করবো কিছু দিয়ে, কখনো ক্রস প্রোডাক্ট করবো। তো আমি ধর 2 নম্বর যেটা রয়েছে সেই 2 নম্বর থেকে যে আর এর মানটা সেটা আমি এট ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে 1 নম্বরে বসিয়ে দিই, 1 নম্বরে সেটা বসাই। তাহলে পুটিং উই গেট ল্যামডা আর ভেক্টর, তোমার ল্যামডা ইন্টু পুরো বড় ভ্যালুটা এক্স এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর তারপরে কি রয়েছে ওখানে আর ক্রস এ ইকুয়ালস টু বি। তো আর ক্রস এ আর মানে হচ্ছে আবার ওই বড় ভ্যালুটাই, এর সঙ্গে কি করব এ এর ক্রস প্রোডাক্ট করব ইকুয়ালস টু কি বি ভেক্টর। কোয়েশ্চেন অনুযায়ী জাস্ট আর এর ভ্যালুটা বসিয়েছি আর কিচ্ছু করিনি এক্সট্রা। তো করার পর এবার ক্রস প্রোডাক্টটা মানে যা যা করার করতে হবে। এবার এবার সিম্পলিফাই করি একটুখানি। তো ল্যামডা আছে ল্যামডা এক্স এ ভেক্টর প্লাস ল্যামডা ওয়াই, ল্যামডা দিয়ে থ্রলি গুণ করছি, বি ভেক্টর প্লাস ল্যামডা জেড এ ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু, এখানে ক্রস প্রোডাক্ট আসছে কার দিয়ে এ ভেক্টর দিয়ে, প্লাস এক্স ইন্টু এ ক্রস এ ওয়াই বি ক্রস এ, কোনো ডট ক্রস কিন্তু চলবে না, এক্স ওয়াই জেড এগুলো কনস্ট্যান্ট স্কেলার, প্লাস জেড ইন্টু কি আসছে না এ ক্রস বি ক্রস এ ইকুয়ালস টু বি ভেক্টর। এবার এটাকে আমরা ভেঙে নিতে পারি চাইলে, ভাঙলে কি আসছে ল্যামডা এক্স এ ভেক্টর ল্যামডা ওয়াই বি ভেক্টর ল্যামডা জেড এ ক্রস বি। এবার এ ক্রস এ মানে হচ্ছে 0, নাল ভেক্টর, এ ক্রস এ মানে নাল ভেক্টর। এখানে রয়েছে বি ক্রস এ, এটাকে চাইলে মাইনাস করলে মাইনাস ওয়াই ইন্টু এ ক্রস বি হয়ে যাবে। এইবার এই যে জায়গাটা এটাকে ব্রেক করতে হবে, সেটা ব্রেক করার জন্য আমি মাইনাস করে ব্রেকটা করছি, সুবিধা হবে। মাইনাস জেড করে এ ক্রস একবারে করতেই পারতাম, কিন্তু তোদের বোঝার সুবিধার্থে আমি মাইনাস করে করছি। আর ইনফ্যাক্ট
না ঠিকই আছে, মাইনাস করে করি। ঠিক আছে, এখানে কি কি কন্ডিশন মানে কি কি জিনিস অ্যাপ্লাই করলাম এখানে? সিন্স এ ক্রস এ ছিল সেটাকে জিরো করলাম, করলাম মানে কি জিরো হয় সেটা। আর বি ক্রস এ কে মাইনাস, যা যা অ্যাপ্লাই করবি লিখে দিবি। ঠিক আছে, এইভাবে লিখলে কি করে নাম্বার কম আসতে পারে? এরকম ভাবে হলো। এবার এগুলোকে আমি এখন কিচ্ছু হাত দিচ্ছি না, আমাকে এই জায়গাটা না ভাঙা পর্যন্ত কিছু বেরোবে না। এ ক্রস বি, এবার এক্স ইন্টু জিরো মানে তো জিরোই হয়ে গেল ধর, মাইনাস, এটা জিরো বলতে কিন্তু জিরো ভেক্টর, নট সিম্পল জিরো। ঠিক আছে, জিরো ভেক্টর, কারণ এগুলো সব ভেক্টর আকারে রয়েছে। আর এগুলো কিন্তু সব ভেক্টর, তার সঙ্গে একটা শুধু জিরো, স্কেলার জিরো যোগ হয়ে যেতে পারে না। মাইনাস, এরকম রয়েছে, থাকুক। এ ক্রস বি, এ ক্রস বি মানে আমি বলেছিলাম কি, ফার্স্ট থার্ড ইন্টু সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড ইন্টু থার্ড। তার মানে এ ডট বি ফার্স্ট থার্ড হলো এদের ডট প্রোডাক্ট, সঙ্গে সেকেন্ডটা, উইদাউট এনি ডট ক্রস মাঝখানে, কিচ্ছু দিইনি আমি, দেওয়া যাবে না, মাইনাস এ ডট সেকেন্ড অর্থাৎ এ, তার সঙ্গে হচ্ছে বি। ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা কিন্তু বারবার লাগছে ভেক্টর ইকুয়েশন সলভ করতে গিয়ে। তো যাই হোক, এবার আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, কমন যদি নিই, প্রথমে ধর এ এর কোএফিসিয়েন্ট কমন নিচ্ছি। এট ফার্স্ট আমি ধর এ এর কোএফিসিয়েন্টটা কমন নিচ্ছি। কি কি আসবে? ল্যামডা এক্স আসছে, এ আর কোথায় পেয়েছি? এখানে একটা এ পেয়েছি। ঠিক আছে, সে থেকে কি বেরিয়েছে? এ ডট বি অ্যাট জেড মাইনাস জেড এ ডট বি পেয়েছি। দরকার হলে আরো একটা স্টেপ করবি ব্র্যাকেটটাকে ঢুকিয়ে, কিন্তু ভুল করবি না, তাহলেই হলো। প্লাস এবার বি এর কোএফিসিয়েন্ট কমন নিচ্ছি, ল্যামডা ওয়াই দেখতে পাচ্ছি একটা প্রথমেই। এখান থেকে কি আসছে? এ ডট এ মানে হচ্ছে মড অফ এ স্কোয়ার, এবং জেড, আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাহলে প্লাস জেড ইন্টু মড এ স্কোয়ার। ঠিক আছে, বাইরে এই বি ভেক্টর কমন নিয়ে, এবার হচ্ছে এ ক্রস বি এর কোএফিসিয়েন্ট কমন আসছে, তার জন্য ল্যামডা জেড একটা পাচ্ছি প্রথমেই, একটা মাইনাস ওয়াই পাচ্ছি, আর কিচ্ছু পাচ্ছি না। ওদিকে কে আছে? বি ভেক্টর আছে। এবার বোথ সাইড কম্পেয়ার করব, বোথ সাইড কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে কম্পেয়ারিং both side we get, comparing both side we get, কি পাচ্ছি এখানে? এর কোএফিসিয়েন্ট এটা, কিন্তু এখানে তো এ বলে কিছু নেই, তার মানে কোএফিসিয়েন্ট জিরো। ল্যামডা এক্স মাইনাস জেড ইন্টু এ ডট বি ইকুয়াল টু জিরো, অনলি জিরো, নট জিরো ভেক্টর, এগুলো কিন্তু সব স্কেলার। ল্যামডা এক্স এগুলো স্কেলার, জেড স্কেলার, এ ডট বি ডট করা মানে সেটাও স্কেলার, তাহলে অবভিয়াসলি জিরো। বি এর কোএফিসিয়েন্ট কমন নেবো, বি এখানে আছে ওয়ান কোএফিসিয়েন্ট নিয়ে,
আর এখানে বি এর কোএফিসিয়েন্ট হচ্ছে এত বড়টা, তাহলে ল্যামডা ওয়াই বি এর কোএফিসিয়েন্ট আছে 1 আছে, তাই 1 বসলো। আর একটা কি, ল্যামডা জেড মাইনাস ওয়াই। এখন a ক্রস বি এখানে আছে কিন্তু এদিকে তো নেই, তাহলে কোএফিসিয়েন্ট এটাও 0। তাহলে এই তিনটে ইকুয়েশন পাচ্ছি এক্স ওয়াই জেড দিয়ে। আমাদের লাস্ট কাজ হবে এই 3 4 5 থেকে এক্স ওয়াই জেড বের করে ফেললে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এই 3 4 5 থেকে এক্স ওয়াই জেড বের করে 2 নম্বরে যে আর ভেক্টরটা বার করা আছে ইন টার্মস অফ এক্স ওয়াই জেড, সেটা কিন্তু সেখানে কিন্তু বসিয়ে দেবো, তাহলে আর ভেক্টরটা চলে আসবে। তাহলে প্রথমে সিম্পলি একদম সিম্পল যে ইকুয়েশন সেখান থেকে স্টার্ট করি, নাহলে অসুবিধা হবে। যদি 5 দেখি, ল্যামডা জেড ইকুয়ালস টু ওয়াই হয়ে রয়েছে। ঠিক আছে, ল্যামডা জেড ইকুয়ালস টু ওয়াই পেয়েছি। ফ্রম 5 ওয়াই ইকুয়ালস টু ল্যামডা জেড। এই যে ওয়াই ইকুয়ালস টু ল্যামডা জেড, এবার যদি 4-এ বসাই, পুটিং দিস in 4 we get, তো 4 নম্বরে ওয়াই এর জায়গায় ল্যামডা জেড বসিয়ে দে, তাহলে কি পাচ্ছিস, ল্যামডা ওয়াই এর জায়গায় কি বসাচ্ছিস, ল্যামডা জেড। এই যে ল্যামডা ইন্টু ল্যামডা জেড, ল্যামডা স্কোয়ার চলে আসবে, জেড মড স্কোয়ার ইকুয়ালস টু কত, 1। দিস ইমপ্লাইজ কত, ল্যামডা স্কোয়ার জেড প্লাস জেড মড স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে জেড কমন নিলে ল্যামডা স্কোয়ার প্লাস মড অফ এ স্কোয়ার equals to 1, and this implies z equals to 1 by lambda square plus mod of a square, lambda square plus mod of a square। এখানে কোনো দরকার নেই নন জিরো লেখার, বিকজ ল্যামডা যে নন জিরো সেটা বলাই আছে। ঠিক আছে, এটা জিরো হোক বা না হোক, সিন্স ল্যামডা is a non-zero scalar, এটা given, নন জিরো স্কেলার, তার মানে কিন্তু কখনোই ল্যামডা স্কোয়ার প্লাস মড অফ এ স্কোয়ার সেটা জিরো হতে পারে না। ল্যামডার তো যেহেতু নন জিরো, ল্যামডার তো কিছু না কিছু ভ্যালু আছে, যতই কম বা বেশি হোক, ফলে এটা যদি জিরো হয় তাতেও ল্যামডা স্কোয়ারের জন্য সেটা পজিটিভই থাকবে, জিরো নিচে আসতে পারছে না আর। ঠিক আছে, তাই আমাদের কোনো প্রবলেম নেই, জেড এর ভ্যালু বেরিয়ে গেল স্মুথলি। এই জেড এর ভ্যালু নিয়ে যদি আমরা এখন ল্যামডা জেড এর এখানে বসাই, তাহলে ওয়াইও পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ারফোর y equals to lambda z, তার মানে lambda into this, তার মানে কি হলো, lambda by lambda square লাস্ট যে কাজ সেটা হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। লাস্ট হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, অসুবিধা কিছুই নেই। এক্স ওয়াই জেড যখনই পেয়ে গেছি, এক্স এর ভ্যালু ওখানে বসিয়ে দিই, তাহলেই চলে আসবে। 3 নম্বরে বসাই, কার ভ্যালু বসাবো 3 নম্বরে, 3 নম্বরে কারোর ভ্যালুই সে অর্থে বসাতে হবে না। ঠিক আছে, আমি তো জাস্ট এমনিতেই পেয়ে যাচ্ছি। তাহলে ফ্রম 3, একটু বলো না ভুল লিখেছি, তো ধরলি না জায়গাটা, ল্যামডা করতে গেল, তাই ভাবি জেড আছে তো,
এটা জেড হবে, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এখানে জেড এর এক্স এর ভ্যালুটা বসাম। দেয়ার ফোর from 3 x equals to z a dot b রয়েছে, তাই তো? তার মানে a dot b বাই ল্যামডা ইন্টু জেড, ঠিক আছে? তো a ডট বি যা আছে থাকুক, বাই ল্যামডাটাও থাকুক, ডিভাইডেড বাই ল্যামডাটা রয়েছে, আর জেড এর ভ্যালু হচ্ছে ওই ল্যামডা স্কোয়ার বাই এ স্কোয়ার 1/, ঠিক আছে? এটা যদি ঠিকঠাক করে লিখিস তাহলে a ডট বি ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু এক্স এর ভ্যালুটা একটু বড় বেরোলো। এবার এই যে তিনটে ভ্যালু, ঠিক আছে, এই তিনটে ভ্যালু এক্স ওয়াই জেড এর, সেটা নিয়ে যদি আমি এখন 2 নম্বরে বসাই তাহলে আট ভ্যালুটা পেয়ে যাচ্ছে। এটা একটু কঠিন টাইপের ছিল বা একটু জটিল টাইপের ছিল, কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে লিখে দিই, তাহলে দেয়ার ফোর putting these values of x comma y comma z into we get কি পাচ্ছি না, ওখানে আর ভেক্টর আছে, ইকুয়ালস টু এক্স এ ভেক্টর ছিল, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা হচ্ছে এই বড়টা, এ ডট বি ডিভাইডেড বাই দিস, তার সঙ্গে কে ছিল? এ ভেক্টর ছিল, প্লাস প্লাস ওয়াই বি ভেক্টর, ওয়াই এর মানটা কত? ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি ভেক্টর প্লাস জেড এ ক্রস বি ছিল, জেড এর মানটা কত? 1/λ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার সঙ্গে এ ক্রস বি। যদি ঠিকঠাক করিস একটু শুনে কমন নেওয়া যাচ্ছে। কি কমন নেওয়া যাচ্ছে এখান থেকে? কমন যেটা আসছে সেটা হচ্ছে 1/λ স্কোয়ার প্লাস মড অফ এ স্কোয়ার, এটা কমন আসছে। এসে কি পড়ে থাকছে? আহ, এখান থেকে থাকছে হচ্ছে, এবার একটা কাজ করতে পারি, যদি এখান থেকে একটু ল্যামডাটাও কমন নিই তাহলে একটু দেখতে সুন্দর হয়, আর কিছুই না। আর যদি নাও নিই তাতেও কোনো যায় আসবে না। তো যদি ল্যামডাও কমন নিই তাহলে এখানে আমার পড়ে থাকছে শুধুমাত্র এ ডট বি, তার সঙ্গে এ ভেক্টর। এই যদি পুরোটা কমন নিই তাহলে এ ডট বি এ ভেক্টর উইদাউট এনি ডট ক্রস মাঝখানে, বারবার কিন্তু উল্লেখ করছি মাথায় রাখার জন্য, প্লাস এবার ল্যামডা নিচে ছিল না কিন্তু এখানে নিচে কমন নিয়ে নিয়েছি, তার মানে এই ল্যামডার সঙ্গে আরো একটা ল্যামডা, ল্যামডা স্কোয়ার এসে যাবে। এখানে ল্যামডা লিখলে কিন্তু ঠিকঠাক করে লিখবি, ভুলভাল করে দিবি না ভিতরটা নেওয়ার সময়। ল্যামডা স্কোয়ার বি ভেক্টর, আর এখানে ল্যামডা ছিল না, তা সত্ত্বেও এখানে টোটালি কমন নিয়েছি, তার মানে উপরে একটা আরেকটা ল্যামডা আসবে। ব্যাস এটা, দিস ইজ দি রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ দি। আর যদি সেরকম মনে হয় ল্যামডাটা কমন নেওয়ার দরকার নেই, নর্মাল লিখবি, কিন্তু কমন নিলে ঠিকঠাক করে লিখতে হবে।
of the given vector equation. ঠিক আছে? হয়েছে সবার? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং জেনারেলের কিন্তু অর্থাৎ মেজর মাইনরের ক্লাস করানো হয়। আপাতত এখন ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অর্থাৎ অল সেমিস্টার যেগুলো তোমাদের চলছে এখন এই সেশনে, সেগুলোর ক্লাস চলছে বা শুরু হয়ে গেছে। তো যারা 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 এখানে জয়েন করতে চাইবে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে ক্লাস জয়েন করতে পারো।